ভিডিওটা বেশ কয়েকদিন আগে করা, কিন্তু এডিট করার জন্য ভিডিওটা ছাড়া হয় না। আর ইদানিং আমি অসুস্থতার কারণে বড় ভিডিও ছাড়তেই পারি না। যাই হোক, এদিকে একটু পটল খোসার ভর্তা কেউ খেয়েছেন কিনা। আর তেলাপিয়া মাছ তো আমার আগে ফেভারিট ছিল, এখন অতটা ফেভারিট না, এখন খেতে পারি না, মনে হচ্ছে গন্ধ কয়। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। আল্লাহ আমাকে হয়তো রোগ দিয়ে পরীক্ষা করতেছে, জানি না কেন, কোন পাপ করছি তার জন্য আল্লাহ আমাকে এত পরীক্ষায় ফেলাইছে এই বয়সে, এই রোগ। সবাই আমার জন্য একটু দোয়া কামনা করবেন, সবার কাছে একটু দোয়া করি। পেজটা মনিটাইজেশন পাইছে, কিন্তু পেজটা কোনো গ্রো নাই বা কোনো ভিউ নাই। একটু আপনারা পাশে না থাকলে আমার পেজটা আমি হয়তো বা আর চালাইতে পারবো না। এদিকে পটল খোসার ভর্তা কেউ খেয়েছেন কি না জানি না। পটলের খোসাটা বেশ বেটে একটু ভর্তা করে নিয়ে একটু এদিকে মাছ কটা একটু সুন্দর করে না ধুলে তো তেলাপিয়া মাছ একটু লবণ দিয়ে ধুয়ে নিতে হয়, একটু লেবু দিয়ে, সেটা দেখায় নাই। এদিকে পটলের খোসাগুলো একটু সিদ্ধ করে নিচ্ছি, সিদ্ধ করে একটু পাটায় ভালো করে পিষে নিছি। পাটায় বাটা ভর্তা তো আপনারা জানেনই, একটা আলাদা টেস্ট। আর তার সাথে যদি চাপটি হয় তাহলে তো আরও মজা। যাই হোক, আমার তো আর চাপটি নাই, তাই পটলের খোসাটা ভালো করে একটু ফিনিশিং করে বেটে নিলাম, সাথে একটু শুটকিও নিলাম। আমার ভাই ছিল সাথে, তাই শুটকি খায়, আমিও সাথে একটু খেতাম। আগে অতটা শুটকি খেতাম না, কিন্তু ইদানিং একটু খাই। যাক, এদিকে একটু কিছু সরিষার তেলের উপরে দিয়ে নিলাম, কড়ার উপরে। কড়াইটা কালো বলে আবার কেউ বলেন না যে কড়াইটা কেমন কালো। যাক, মাছটা এদিকে ভালো করে একটু ভেজে নিলাম, কারণ তেলাপিয়া মাছ একটু না ভাজলে তো খাওয়া যাবে না। তেলাপিয়া মাছ সবসময় একটু ভেজে রান্না করলে, অনেকেই আছে কাঁচা খায়, কিন্তু আমি এদিকে আরেকটা চুলায় একটু পটল আলুগুলো একটু ভেজে নিলাম। সবসময় পটল আলুগুলো একটু ভেজে নিলে খেতেও তরকারিটা অনেক টেস্টি হয়। যাক, এদিকে গোটা মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম সুন্দর করে। আমরা 3জন মানুষ, তাই 4টা মাছ দিছি। যাক, এদিকে আরেকটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। এদিকে এই যে সেই পটলের খোসাগুলো একটু বেটে এবার তেলের উপরে দিয়ে দিব। এই পটলের খোসাটার ভর্তাটা যে না খাইছেন সে একটু ট্রাই করে দেখবেন, সাথে একটু শুটকি যদি দেন তাহলে তো আরও টেস্ট হবে। এই যে এদিকে পটলগুলো একটু ভেজে নিয়েছি সুন্দর করে। যাই হোক, মশলাটা ভালো করে একটু কষায় নিলাম। এদিকে পটলের খোসাগুলো একটু হালকা পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য। এই পটলের খোসাটাই ভালো করে নাড়তে 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 লাল করে ফেলতে হবে। এদিকে তরকারিতে তো একটু টমেটো দিলে একটু আলাদা ফ্লেভার হয় এবং কালারটাও সুন্দর আসে, তরকারিটাও টেস্টি হয়। যাই হোক, তরকারিটা ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম, কারণ যে কোনো তরকারি ভালো করে কষাবেন তাহলে টেস্টি হয়। এদিকে পটলের খোসাগুলো ঝোলগুলো শুকাইয়ে দেখেন অল্প একটু হয়ে গেছে। এখন এটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে এবার মাছগুলো তরকারিতে দিয়ে দিব একটা 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 করে। যাই হোক, অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। যাই হোক, একটু ধনেপাতা ছিল, একটু ধনেপাতাও দিয়ে দিলাম, ধনেপাতাটা দিয়ে দিলাম। যাক, তরকারিটা ঝোল কমায় আসলো। এবার ধনেপাতাগুলো দিয়ে তরকারিটা একটু ঝোল কমলে নামিয়ে নেবে। এই যে সেই ভর্তা দেখছেন, লাল লাল করে একেবারে অল্প একটু হয়ে গেছে। খেতে গরম ভাত দিয়ে যা টেস্ট তা বলার মতো না। যাই হোক, সবাই আমার পাশে থাকবেন, আমার পেজটা ফলো দিবেন। আল্লাহ হাফেজ।